আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রাজনীতির যে ময়দান, সেই ময়দানে নানা কথা হয়, নানা বক্তব্য দেওয়া হয়, সেই জায়গায় অনেক পাল্টাপাল্টি কথা বলা হয়। সেই কথাবার্তাগুলো, সেই বক্তব্যগুলো আমরা কতটুকু আমলে নিব, সেটাই হচ্ছে কিন্তু বড় প্রশ্ন। দেখুন, খবরের কাগজ একটি সংবাদ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বিএনপি এনসিপির নির্বাচনী জোট। আমরা যদি পত্রিকা থেকে একটু কোট করি তাহলে হয়তো আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তারা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণের নানামুখী উদ্যোগ ও তৎপরতা চলছে। সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি এবং নবগঠিত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির মধ্যে। আসন ভাগাভাগির প্রশ্নে জানা গেছে ইতিমধ্যে বিএনপির সঙ্গে এনসিপি নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে। এইসব বৈঠকে কয়েকটি আসন নিয়ে সমঝোতা করার যায়, সেই বিষয়টি আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি। আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে ও আনুষ্ঠানিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছে নির্বাচন গনিয়ে এলে এই ধরনের সমঝোতার নিষ্পত্তি হবে। দেখুন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং নবগঠিত যে এনসিপি বাংলাদেশ নাগরিক কমিটি বা নাগরিক পার্টি, তাদের মধ্যে গোপনে আলাপ আলোচনা হচ্ছে। তাদের মধ্যে নির্বাচনী যে আসন, কে কতটি আসন পাবে, এই বিষয়টি নিয়ে তারা দেন দরবার করছেন। অথচ আমরা রাজনীতির মাঠে দেখছি কিন্তু নানা বক্তব্য, বিএনপি বিরোধী নানা কথাবার্তা বলছেন এই এনসিপির নেতারা। আবার বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদও বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন এই এনসিপিকে উদ্দেশ্য করে। তো এখন আমরা সংবাদপত্রে দেখছি যে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের বাসায় এনসিপির বেশ কয়েকজনকে নিয়ে একটি বৈঠক হয়েছে। সেই জায়গায় উপস্থিত ছিলেন সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও বেশ কয়েকজন। তাছাড়াও কিন্তু বিএনপির স্থায়ী কমিটির আরও দুজন সদস্যের সাথে এই এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। এই সংবাদগুলো কিন্তু পত্রিকায় এখন আসছে। তো এটা ভালো, বিএনপিও চাচ্ছে যে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, তাদের সাথে একটি নির্বাচনী জোট করতে এবং আগামী দিনে বাংলাদেশের যেই রাষ্ট্র ক্ষমতায় যাক, যদি বিএনপি যায়, তা তাদের সাথে যদি এনসিপি থাকে তাহলে বিএনপির রাষ্ট্র পরিচালনা করাটা অনেকটা সহজ হবে আর কি। তো আমরা সংবাদপত্র থেকে যদি আরেকটু পড়ি, এখানে বলছেন, এদিকে নির্ভরযোগ্য সূত্রগুলো জানায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সঙ্গে বিএনপির সমঝোতার বেশ কয়েকজন উপদেষ্টার সায় রয়েছে। কারণ বিএনপি ও ছাত্রদের সঙ্গে সমঝোতা হলে সরকারের ওপর থাকা বিদ্যমান চাপও অনেকটা কমে যাবে। এতে সরকারও স্বস্তি পাবে। প্রায় মাসখানেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, সমন্বয় নাসিরউদ্দিন পাটোয়ারি। বৈঠকে তারা বিএনপির কাছ থেকে শতাধিক আসন ছাড় দেওয়ার ব্যাপারে আলোচনা করেন। এছাড়াও গত 17 ফেব্রুয়ারি দলের ঘোষণার আগেই বিএনপির গুরুত্বপূর্ণ শীর্ষ দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা। সূত্র জানায়, জামাত ইসলামের সঙ্গে বিএনপির জোট করার চিন্তা নেই। অপরদিকে জামাতের সঙ্গে এনসিপির নির্বাচনে কোনো জোট করবে না। দলের বড় একটি অংশ জামায়াতের সঙ্গে জোট করতে অনাগ্রহী। তারা বিএনপি বা যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলের সাথে সমঝোতা করতে চায়। এনসিপি তার নেতারা মনে করেন এর আগে সারা বিশ্বে জামাত বিএনপি বা বিএনপি শিবির বলে ব্র্যাকেটবন্দি বা ব্র্যান্ডিং করা হয়েছে। সেই পুরনো ট্যাগ বা ব্র্যান্ডিংয়ের অংশ হতে চায় না এনসিপি। যদিও জামাতের নেতাদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক খুব একটা খারাপ নয়। দেখুন, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত সাথে বিএনপির যেই সমঝোতা বা নির্বাচনী কোনো মেরুকরণ হবে কিনা। তো বিএনপি বা এই সংবাদ অনুযায়ী যদি আমরা বলি যে জামাত নিয়ে যে একটি ট্যাগিং দেওয়ার চেষ্টা করেন সারা বিশ্বে বা আওয়ামী লীগের পক্ষ থেকে, তো সেই জায়গায় বিএনপি কিন্তু এখন খুব সোচ্চার আছেন। বিএনপি চাচ্ছেন না জামাতের সাথে কোনো নির্বাচনী বা কোনো পর্যায়ে তারা একত্রিত হয়ে নির্বাচন করা বা জোটবদ্ধভাবে কোনো কিছু করা। কারণ হচ্ছে আবার সেই আগের যেই আওয়ামী কথাবার্তা যে বিএনপি
জামাত যে একটি ট্যাগ দেওয়া, জঙ্গিবাদের একটি ট্যাগ দেওয়া, তো সেই জায়গায় এখন এই ছাত্ররা যেতে চান না। যদিও সবার সাথে সবার ভালো সম্পর্ক আছে, সেই জায়গায় বিএনপির সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল, এখন নতুন রাজনৈতিক দল করেছেন এনসিপি, তারা এখন এই জোটটি করতে চান। তো এটা ভালো, খারাপ না। আবার বিএনপির পক্ষ থেকেও এটা খুব ভালো উদ্যোগ। বিএনপিও চাচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক যেই দলগুলো আছে, প্রধানত এখন যেহেতু এনসিপি নতুন একটি দল করেছেন তারা, এবং তাদের এই বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সাথে তাদের একটি ভালো সম্পর্ক। তো সেই জায়গায় বিএনপি যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসেন, নির্বাচন করে, যাতে তারা তাদের যেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেই জন্যই তারাও চাচ্ছে যে এই নতুন ছাত্রদের দলকে নিয়ে আসা। তার সাথে সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও কিন্তু বিএনপি নিয়ে আসার চেষ্টা করছেন। ওই যে বিএনপির একটি প্রস্তাব ছিল, যেটা আগে আপনারা জেনেছেন, যে জাতীয় একটি সরকার, সেরকম হয়তোবা জাতীয় সরকার সরাসরি না করলে নির্বাচনের মধ্য দিয়ে একটু ছাড় দিয়ে বিভিন্ন পছন্দের লোকজনকে পাশ করিয়ে এনে যাতে একটি সম্মিলিত একটি সরকার করা যায়, সেরকম একটি পথেই মনে হয় যে বিএনপির পক্ষ থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। তবে আমরা একটি বিষয় যেটা লক্ষণীয়, যে বিএনপি এই এনসিপিকে বিরোধিতা করছেন, আবার এনসিপি বিএনপির চরম বিরোধিতা করছেন। এটা আমরা বাইরে থেকে যেরকম দেখছি, আসলে ভিতরের যে প্রক্রিয়া সেটা কিন্তু আসলে এত কঠিন বা এত কঠোর নয়। তো রাজনীতির এই যে খেলা, রাজনীতির এই যে মারপ্যাচ, এটা আসলে বোঝা অনেক মুশকিল। হয়তোবা আগামীর দিনগুলোতে আরও ক্লিয়ার হয়ে যাবে যে এই এনসিপি এবং বিএনপির মধ্যে আসলে নির্বাচনী জোট হয় কিনা, বা হলেও কীরকম হয়, কতটা আসন বিএনপি এনসিপিকে ছেড়ে দেয়। তো যাই হোক, আগামীর দিনগুলোতে হয়তো আমরা সব কিছুই দেখতে পাবো, পরিষ্কার হব। তবে এই যে বিরোধী একটি মনোভাব, সেটা হয়তো রাজনীতিতে করা উচিত, কারণ যেহেতু এখন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ পলাতক, তো সেই জায়গায় বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে এই এনসিপিও যদি মানে মোটামুটি একটি ভালো সংখ্যক আসন নিয়ে যদি পার্লামেন্টে যায়, তাহলে তারা হয়তো বিরোধী দল হবে। তো সেই জন্যই তাদের মধ্যে বাইরে একটা বিরোধী দল, বিরোধী একটি ভাব দেখালেও ভিতরে ভিতরে তাদের মধ্যে একটি সমঝোতা হচ্ছে, এরকমই আসলে খবর আমরা দেখছি আর কি। যেহেতু এই খবরটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সুতরাং তারাও একেবারেই বলছেন যে নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা এই সংবাদটি পেয়েছেন, জেনেছেন। তো আমরা আশা করি বাংলাদেশের জন্য যেটা মঙ্গলজনক হয়, যেহেতু বাংলাদেশের রাজনীতিটা বাংলাদেশের রাজনীতিবিদরাই চালাবেন, তো সেই জায়গা থেকে তারা হয়তো ভালো যেটা হবে বাংলাদেশের জন্য সেরকম ব্যবস্থাই গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।